সয়াবিন ও সবজি দারুণ রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সয়াবিন দিয়ে সবজি দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই ইউনিক রেসিপিটা করার জন্য সবজি নিয়েছি ঝিঙ্গে, পটল, কুমড়ো, টমেটো, আলু। সবজিগুলি গোটা গোটা পরিষ্কার করে নিয়েছি। সবজিগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। সয়াবিন নিয়েছি, সয়াবিন জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। সবাই মাঝে মধ্যে সয়াবিন খাবে। ফেনা উঠবে। 5 মিনিট সেদ্ধ করব সয়াবিনটাকে। মশলা নিয়েছি জিরে, ধনে, মৌরি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো। পেঁয়াজ দেব না, এটা দিয়ে রান্না করব। ইউনিক রেসিপি হবে এই মশলা দিয়ে। মশলাগুলির মধ্যে জল দিচ্ছি এই পরিমাণে। ঢাকা দিয়ে দিলাম। মশলাটা তৈরি হয়ে গেল। সয়াবিনটাকে কি করছি দেখো। 5 মিনিট সেদ্ধ করার পর এইভাবে ধুয়ে নিয়েছি 3 বার। তারপর চিপে চিপে জল থেকে তুলে নিচ্ছি। এভাবে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি, জলের মধ্যে দিচ্ছি। প্যান গরম করেছি, প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হবে, তেলটা কড়াইতে মাখিয়ে নেব। এখানে সয়াবিনটা ভাজা হবে। ভালো করে গরম করতে হয়, মাছ ভাজা করতে যেরকম গরম করতে হয় এরকম গরম করে সয়াবিনগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে, না হলে কিন্তু সয়াবিন আটকে যায়। নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে। নাড়াচাড়া করে দেব। হলুদ আর নুনটা মিশিয়ে নেব সয়াবিনের সাথে। এই যে সয়াবিন, এগুলিতে কিন্তু মাংসের থেকেও বেশি প্রোটিন আছে, মাংসের থেকেও গুণ বেশি। সয়াবিনটা এখানে ভাজা করে নেব। সয়াবিনটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে এগুলি তুলে নেব। প্যান ভালো করে গরম করে প্যানের মধ্যে আবার তেল দিলাম অল্প পরিমাণে। তেলটা কড়াইতে বা প্যানের মধ্যে মাখিয়ে নিচ্ছি। গরম করছি অল্প তেলটা। এখানে ওই যে মশলাটা করেছি, টমেটো, পেঁয়াজ দেব না, আদা, রসুন, জিরে, ধনে, মৌরি দিয়েছি, পেস্ট এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়েছি। হিং দিচ্ছি, হিং গোটা গোটা হিং দিয়ে দিলাম। মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদ সমেত মশলাটা কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আছে মশলাটা কষিয়ে নিচ্ছি। ইউনিক রেসিপি তৈরি হচ্ছে। নতুন রাঁধুনিরা দেখে নাও, ভালো ভালো রান্না করতে পারবে। মশলা সম্পর্কে বলছি। জিরে, ধনে, মৌরি খুব অল্প অল্প 1/2 চামচ করে দিয়েছি। এখন মশলাটা মধ্যে সবজিগুলি দিয়ে দেব। পটলের বিচি ফেলেছি, কুমড়ো, গাজর, ঝিঙ্গে, টমেটো তো পেস্ট করে দিয়েছি। হলুদ আগে দিয়েছি, এখন শুধু নুন দেব। নুন দিয়ে সবজিটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবেই মিশিয়ে নিতে হবে। মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে সবজি আর মশলা কষানো হচ্ছে। মশলাটাও আরও কষিয়ে নেওয়া হচ্ছে সবজির সাথে সাথে। পাশে গরম জল করছি ঝোলের জন্য। সবটা জল দেব না, অল্প জল দিয়ে সবজিগুলিকে নরম করব। 1/2 কাপের মতো জল দিয়েছি। এখন মশলার সাথে সবজিটা মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুললাম কিছুক্ষণ পর। এই যে দেখো কীরকম হয়েছে। অল্প জল দিয়ে মশলাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। দারুণভাবে একটা সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে। বাচ্চারা খেয়ে খুশি হবে। ইউনিক রেসিপি।
এই ইউনিক রেসিপিটা রুটির সঙ্গে খুব ভালো লাগবে, বাচ্চাদেরকে বয়স্কদেরকে করে দেবে, তারা সবাই আনন্দ করে খাবে। এই যে এরকম এখন এগুলি সেদ্ধ হবে এবং গা মাখা ঝোল হবে, ওই জন্য জল দিচ্ছি, ফুটন্ত জল দিয়ে রান্না করছি। এখানে এখন সবজিগুলি সেদ্ধ হবে, সবজিগুলি সেদ্ধ হয়ে তরকারিতে পরিণত হবে। জল দিয়েছি ঝোলের জন্য, নুন দিচ্ছি অল্প পরিমাণে, হলুদ তো আগে দিয়েছি, হলুদ আর দিতে হবে না। ফ্লেমটা এরকম থাকবে, লো করে দেব। সফলা কোম্পানির সয়াবিন খুব নরম, সয়াবিনগুলি এত নরম যে বয়স্করাও খেতে পারবে। হিঙের রেসিপি, আমি যতটুকু হিং দিয়েছি ততটুকুই হিং দিতে হবে। ফ্লেমটা লো করে দিচ্ছি। এখন সবজিগুলি সেদ্ধ হবে, নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় পুড়ে যাবে। সবজিগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিতে হবে। কুমড়োটা সেদ্ধ হতে দেরি হচ্ছে, আলু পটল এগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা রান্না করে খাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে। সবগুলি সবজি সেদ্ধ হওয়ার পর এখন ভাজা সয়াবিনটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই দিতে হবে সয়াবিনটা নামানোর আগে। সবজির সাথে সয়াবিনগুলি মিশিয়ে নিচ্ছি। এই ফ্লেমে রান্না হচ্ছে। আমি একটা টিপস বলছি, সয়াবিনগুলি কখন দেওয়া হবে? যখন সবজিগুলি সেদ্ধ হবে, মশলা সবজি মিলেমিশে সুন্দরভাবে রান্না হয়ে যাবে, এরপর সয়াবিন দিতে হবে। কারণ কি, সয়াবিনগুলি তো রস টেনে নেয়, মশলা লবণ হলুদ ঝাল সব টেনে নেয়, তাই সবজিগুলি রান্না হওয়ার পর সয়াবিনটা মেশাতে হয়। এই যে দেখো এরকম হয়েছে রান্নাটা, একটু মাখা মাখা গা মাখা ঝোলও আছে, আর সয়াবিনগুলির ভেতরে মশলার যে ঝোলটা ঢুকেছে। সয়াবিনগুলি খেতে দারুণ হবে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।